আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে দেখাতে চলেছি Ryzen 5 5500 RX 580 গ্রাফিক্স কার্ড, ভ্যালুটপের 100 হার্টসের মনিটর সহ একটি পূর্ণাঙ্গ পিসি বিল্ড। তো এখানে মূলত 5500 প্রসেসর নিয়েছি এবং 8GB ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড নিয়েছি। এই প্যাকেজটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং, গেমিং, অফিস ওয়ার্ক, ফ্রিল্যান্সিং সব জাতীয় কাজই অনায়াসে করতে পারবেন। এই পিসিটাকে আমি বলবো অল ইন ওয়ার্ক পিসি। অল ইন ওয়ার্ক পিসি বলার কারণ হচ্ছে এই পিসিটা দিয়ে মিড লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন, সেটা গেমিং হোক, এডিটিং হোক এবং অফিস ওয়ার্কের যে কোনো কাজ। তো কি থাকছে টোটাল এই পিসিতে, কম্পোনেন্ট কোনটা, কি রেখেছি, প্রাইস কত রেখেছি এবং ওয়ারেন্টি কেমন পাচ্ছেন, প্রাইস কতটা ডিসকাউন্ট করা হয়েছে, টোটাল আলোচনা হবে মূল ভিডিওতে। থাকবো সাথে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো প্রসেসর নিয়ে। এখানে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি Ryzen 5 5500 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরির একটি প্রসেসর। এই প্রসেসরটা প্রাইস রেখেছি মাত্র 10,000 টাকা। 10,000 টাকায় স্পেশাল এই প্যাকেজে আমরা 5500 প্রসেসরটি রাখার চেষ্টা করেছি। এই প্রসেসরটা কিন্তু ডিসকার্ড গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসে না। ডিসকার্ড গ্রাফিক্স প্রসেসর নেওয়ার কারণে কম বাজেটের মধ্যেও একটা ভালো পারফরমেন্স আশা করব এই প্রসেসরটা দিয়ে। এই প্রসেসরটা ইতিমধ্যেই যারা গ্রাফিক্স কার্ড দিয়ে বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করতে চান এবং সব ধরনের কাজ করতে চান তাদের কাছে কিন্তু এটা একটি জনপ্রিয় প্রসেসর। বলে রাখি, এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনাদের বিল্ড করতে খরচ হবে মাত্র 57,700 টাকা। 57,700 টাকায় Ryzen 5 5500 প্রসেসর। তারপরে কথা বলবো আমরা মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হিসাবে এখানে আমরা রেখেছি MSI এর B450 Pro VDH Max। এই বোর্ডটা কিন্তু বাজারে ইতিমধ্যে জনপ্রিয় একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা এখানে রাখার কারণ হচ্ছে এটা 4 RAM স্লটের মাদারবোর্ড, একটা NVMe স্লট আছে এবং অনেকগুলা USB পোর্ট পাচ্ছেন। এবং এখানে যে গ্রাফিক্স কার্ডের স্লটটি আছে এটা কিন্তু স্টিল স্লটের গ্রাফিক্স কার্ড। যেহেতু এখানে আমরা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড দেখাচ্ছি, যার কারণে এই মাদারবোর্ডটা এখানে রেখেছি। মাদারবোর্ডটা প্রাইস রেখেছি মাত্র 9,600 টাকা। 9,600 টাকায় এই বোর্ডটি এই প্যাকেজে দুর্দান্ত পারফরমেন্স দিবে। যেহেতু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটু ভালো পারফরমেন্সে আশা যদি করেন তাহলে অবশ্যই আপনাকে MSI এর B450 Pro VDH Max বোর্ডটি নিতে হবে বাজেটের মধ্যে, যদি 10,000 টাকার নিচে ভালো কোনো বোর্ডের হিসাব করেন। আর যদি আপনার বাজেট একটু বাড়তি থাকে তাহলে বলবো আপনি আরও একটি বাজেট বাড়াইয়ে ভালো একটি বোর্ড নেবেন, সেটাও আমি আপনাদের জন্য এখানে রেখেছি, দেখাই দেই। এখানে বাজেট যদি একটু বাড়তি থাকে তাহলে বলবো এই বোর্ডটা নেওয়ার জন্য। এই বোর্ডটার কিন্তু VRM সেকশন, কুলিং সেকশন অসাধারণ। এখানে 4টা র্যাম স্লট সহ 2টা NVMe স্লট পাবেন এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড আসুসের টাফ গেমিং B450M Pro 2। এই মাদারবোর্ডটা অসাধারণ এবং এই মাদারবোর্ডটাতে যদি আপনি গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করেন এটার পারফরমেন্স কিন্তু এইটার তুলনায় অনেক বেশি আসবে। তো এটার প্রাইসটা কত, যদি এই প্যাকেজে নিতে চান এটার প্রাইসটা থাকবে 13,900 টাকা। যদি 13,900 টাকা দিয়ে এই প্যাকেজে আসুসের টাফ গেমিং B450 Pro M Pro 2 বোর্ডটা অ্যাড করেন তাহলে এই প্যাকেজটা চলে যাবে 62,000 টাকাতে। এখন পকেটের টাকা আপনার, চয়েস আপনার, আপনি কোনটা দিয়ে বিল্ড করবেন। আবার যদি মনে করেন যে আমি আরও একটু বাজেট কমাবো তাহলে MSI এরই আরও একটা কম এন্ট্রি লেভেলের বোর্ড আছে, যেটা মডেলটা বলে দিই MSI B450MA Pro Max। ওটা 2 RAM স্লটের মাদারবোর্ড, ওটা এন্ট্রি লেভেলের একটি মাদারবোর্ড। ওই বোর্ডটা দিয়েও আপনি পিসি বিল্ড করতে পারবেন। সেক্ষেত্রে ওই বোর্ডটার প্রাইস থাকবে মাত্র 7,800 টাকা। বাট বেটার পারফরমেন্স, বেটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাকে বলবো যদি বাজেট থাকে এই প্যাকেজে আপনি আসুসের ট্যাব গেমিং বোর্ডটা নিতে পারেন, বেস্ট হবে। আর তা না হলে এই যে MSI এর B450 Pro VDH Max এটার জন্য পারফেক্ট একটি মাদারবোর্ড। তো তারপরে কথা বলবো র্যাম নিয়ে। এখানে র্যাম হিসাবে আমরা রেখেছি 16GB কিংস্টন ব্র্যান্ডের HyperX Fury। যেহেতু এটা গেমিং এবং এডিটিং পারপাস পিসির কথা বলছি, আপনারা ইন ফিউচার আরও একটি 16GB র্যাম লাগাই নেবেন। আমি 8GB 16GB রাখতে পারতাম, কিন্তু 8GB 16GB না রাখার কারণ হচ্ছে প্রাইসটাও একটু বেড়ে যায়, প্লাস আপনারা ইন ফিউচার যাতে অনেক র্যাম আপডেট করতে পারেন, আপনার যে কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করতে পারেন অনায়াসেই। কারণ যদি 8GB র্যাম রাখা হয় তাহলে 4টা স্লটে আপনি সর্বোচ্চ 32GB র্যাম ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে সিঙ্গেল একটা 16GB র্যাম রেখেছি 3200 মেগাহার্টসের।
তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আরও একটা 16 GB র্যাম লাগাইতে পারবেন। টোটাল র্যাম আপনি এক্সপান্ড করতে পারবেন 64 GB পর্যন্ত। এই কনফিগারে যদি আপনি 64 GB র্যাম করেন তাহলে কিন্তু পারফরমেন্সটা দুর্দান্ত একটা পারফরমেন্স আসবে। তো সেই কথা বিবেচনা করেই আমি এখানে সিঙ্গেল স্টিকের 16 GB র্যাম রেখেছি। আপনারা যদি মনে করেন যে না আমি 8/8/16 নিব, অবশ্যই ওয়েলকাম, নিতে পারেন। সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে। এই র্যামটার প্রাইস এখানে রেখেছি সিঙ্গেল স্টিক 3200 MHz লাইফ টাইম ওয়ারেন্টি সহ মাত্র 4100 টাকা। এখন যদি আপনারা এটা 8/8/16 নিতে চান, মানে যদি ডুয়াল চ্যানেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাজেট একটু বাড়াতে হবে। প্রাইস চলে যাবে 4700 টাকায়। 4700 টাকা, দ্যাট মিনস 600 টাকা বেড়ে যাবে এই র্যামের বাজেট যদি 8/8/16 করেন। তারপরেই কথা বলবো এখানে সিস্টেম ড্রাইভ নিয়ে। যেহেতু আমরা বলতেছি গেমিং পিসি, এডিটিং পিসি এবং যাবতীয় মোটামুটি সব ধরনের কাজগুলো, মিড লেভেলের কাজগুলো আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্র বিবেচনা করেই আমরা এখানে অরিও ব্যান্ডের 512 GB ভেরিয়েন্টের এসএসডি, এনভিএমই এসএসডি, তো 512 GB রাখার রিজনটা হচ্ছে যেহেতু আমরা এখানে এডিটিং করব, এডিটিংয়ের ফাইলগুলা যদি আমি এসএসডিতে না রেখে হার্ড ডিস্ক অথবা অন্য কোনো জায়গায় রাখি, সেক্ষেত্রে পারফরমেন্সটা সেম আসে না, তখন স্লো করে, পিসি হ্যাং করে। যার কারণে আমি এখানে 512 GB রাখার চেষ্টা করেছি যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয়। আপনার বাজেট যদি একটু বাড়তি থাকে তাহলে বলবো আপনি 1 TB নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার সমস্ত ফাইলই আপনি এসএসডির আন্ডারে রাখতে পারবেন। তখন কি হবে, তখন আপনার কোনো ল্যাকিংস, কোনো হ্যাংয়ের সমস্যা দেখা দিবে না। তো 512 GB ভেরিয়েন্টের এই এনভিএমই এসএসডিটি অরিও ব্যান্ডের 3 বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে রেখেছি মাত্র 4700 টাকায়। বাজারে কিন্তু প্রত্যেকটা এসএসডির দাম অনেক 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 বাড়তি। তারপরেও এই এসএসডিটার প্রাইস কিন্তু আমি অনেক অনেক ডিসকাউন্ট করার ব্যবস্থা করে দিয়েছি। যদিও বাজারে এখন বর্তমানে 5200 টাকা এই এসএসডিটার প্রাইস চলছে, তারপরেও এই প্যাকেজে আমি রেখেছি মাত্র 4700 টাকা 3 বছর ওয়ারেন্টি সহ। তারপরেই আমরা এখানে যেহেতু বলতেছি এটা এডিটিং এবং গেমিং পিসি, সেই কথা বিবেচনা করেই আমরা এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি RX 580 8GB ভেরিয়েন্ট 256 বিটের একটি গ্রাফিক্স কার্ড। যেহেতু এটা 256 বিটের কার্ড, এটার পারফরমেন্স কিন্তু অসাধারণ দিবে এবং যদি গেমস খেলেন, গেমসের একটা ভালো FPS আশা করা যায়। তো এই কার্ডটা 2 বছর ওয়ারেন্টি সহ প্যাকেজে প্রাইস রেখেছি মাত্র 11,000 টাকা। 11,000 টাকায় এই কার্ডটি বাজারে ইতিমধ্যেই অনেক অনেক বেশি সাড়া জাগিয়েছে এবং আপনাদের পছন্দের শীর্ষে। যেহেতু গেমিংয়ের জন্য অনেক অনেক বেস্ট করছে এই কার্ডটি, সেহেতু আপনারা এটা পারচেজও করছেন বেশি এবং আপনাদের পছন্দের তালিকাতেও আছে। যেহেতু এখানে RX 580 গ্রাফিক্স কার্ড নিয়েছি, এই গ্রাফিক্স কার্ডটার পাওয়ার রিকমান্ডেড 550 ওয়াট। সেই ক্ষেত্র বিবেচনা করেই আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি ভেলুটপ ব্র্যান্ডের AX 550M 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। 2 বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে পাওয়ার সাপ্লাইটার প্রাইস থাকছে মাত্র 3500 টাকা। 2 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা দুর্দান্ত পারফরমেন্স করছে বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে। এখন আপনার যদি বাজেট একটু বাড়তে থাকে তাহলে আরও কোয়ালিটিফুল পাওয়ার সাপ্লাই আপনি নিতে পারেন। বাট আমি এই প্যাকেজের সাথে এই কার্ডের জন্য এই পাওয়ার সাপ্লাইটা ভেলুটপের 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট মনে করছি, যার কারণে এই প্যাকেজে রেখেছি। আপনার কাছে যদি মনে হয় যে না আরও একটু ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত, তাহলে ওয়েলকাম, অবশ্যই আপনি এটা চেঞ্জ করে আরও একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেবেন। তারপরে কথা বলবো আমরা মনিটর নিয়ে। এখানে একটি ভেলুটপ ব্র্যান্ডের IPS প্যানেল 100 হার্টজের মনিটর রেখেছি। S22 IFR 100 মডেলের একটি মনিটর, 21.5 ইঞ্চি। এই মনিটরটি 3 বছর ওয়ারেন্টি সহ প্যাকেজে রেখেছি মাত্র 9000 টাকা। 9000 টাকায় IPS প্যানেলের 100 হার্টজের মনিটর, ভেলুটপ, 3 বছর ওয়ারেন্টি। তো দুর্দান্ত পারফরমেন্স করবে। যেহেতু আমি বলতেছি এটা আপনি এডিটিংও করতে পারবেন, এডিটিংয়ের পিসি, তো যার কারণে এখানে IPS প্যানেল মনিটর রেখেছি। আপনারা যদি শুধু গেমিংসে চিন্তা করেন এই পিসি দিয়ে যে শুধু গেমস খেলবো, তাহলে আপনি মনিটরটা VA প্যানেলের মনিটরও নিতে পারেন। সেক্ষেত্রে গেমিংসের জন্য আরেকটু বেটার ফিডব্যাক আপনি পাবেন এবং আপনার যেটা চোখের দেখা ভালো লাগা বলি সেটা একটু ভালো কাজ করবে। তো তারপরেই এখানে ক্যাসিং নিয়ে কথা বলি। এখানে যে ক্যাসিংটা ব্যবহার করা হয়েছে, এই ক্যাসিংটা ভেলুটপের V900 মডেলের একটি ক্যাসিং এবং এখানে কিন্তু 5টা ফ্যান ইনস্টলেশন থাকছে, 5টা RGB ফ্যান পাচ্ছেন, যার কারণে এটার লুকিংটাও অসাধারণ হবে এবং এয়ার ফ্লোটাও বেস্ট থাকবে। এই ক্যাসিংটা কিন্তু ডুয়াল চেম্বারের একটি ক্যাসিং। তো ভেলুটপের V900 ডুয়াল চেম্বারের ক্যাসিং 5টা ফ্যান সহ প্রাইস রেখেছি মাত্র 4300 টাকা। 4300 টাকায় ভেলুটপের এই অ্যাকোরিয়াম কেসটি আমরা রাখার চেষ্টা করেছি। যদি এই বাজেটের সাথে একটু বাজেট বাড়ান, অন্যান্য ক্যাসিং আপনি নিতে পারবেন, কিন্তু দেখেন এই ক্যাসিংটা কিন্তু একদম ভেজেললেস একটা ক্যাসিং, যার কারণে আমার মনে হয় যে এখানে যদি আমরা এই বিলটা সম্পূর্ণ করি তাহলে অসাধারণ একটা আউটলুক আপনি পাবেন এবং দেখতেও প্রিমিয়াম কোয়ালিটির মনে হবে। এই টোটাল প্যাকেজটি বিল করতে দুইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি MSI এর B450 Pro VDS Max দিয়ে বিল্ড করেন,
তাহলে প্রাইস চলে যাবে ৫৭,৭০০ টাকা। আর যদি বাজেট একটু বাড়িয়ে আসুস টাফ গেমিং B450 Pro 2 বোর্ড দিয়ে বিল করেন, যেটা 2টা NVMe, 4টা র্যাম স্লট এবং VRM সেকশন, কুলিং সেকশন যেটা বলেন অসাধারণ এবং অনেক বেটার পারফরমেন্স দিবে, এটা দিয়ে বিল করলে ৬২,০০০ টাকা এই বিলটা গিয়ে দাঁড়াবে। তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান তারা অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট যদি পারচেস করতে চান সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে আমাদেরকে ১০২০ টাকা অথবা ২০৪০ টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার স্বপ্নের পিসি আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন। আর যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ২, মিরপুর শপিং সেন্টারের ৬ষ্ঠ তলা, লিফটের ৫, শপ নম্বর ৬২৬, ৬৩৮, ৬৪০। চলে আসবেন আমাদের ঠিকানাতে। তো ভিউয়ার্স, আপনাদের ক্ষেত্রে আমি আবারও টোটাল কম্পোনেন্টগুলোর রিভিশন একবার দিয়ে দিই কোনটার প্রাইস কত। এখানে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হচ্ছে এটা ভ্যালুটপ ব্র্যান্ডের ৫৫০ ওয়াট ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, ২ বছর ওয়ারেন্টি, প্রাইস থাকছে মাত্র ৩৫০০ টাকা। তারপরে এখানে যে অ্যাকোরিয়াম ক্যাসিংটি ব্যবহার করা হয়েছে এটা ভ্যালুটপ ব্র্যান্ডের V900 মডেলের একটি ক্যাসিং, এটা ভেজেললেস ক্যাসিং। আমি আবারও দেখাই দিচ্ছি ভেজেললেস ক্যাসিং, 5টা ফ্যান সহ, প্রাইস রাখা হচ্ছে ৪৩০০ টাকা। তারপরে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে Ryzen 5 5500, প্রাইস রাখা হচ্ছে মাত্র ১০,০০০ টাকা, ৩ বছর ওয়ারেন্টি। এখানে যে সিস্টেম ড্রাইভ হিসাবে অরিও ব্র্যান্ডের ৫১২ জিবি ভেরিয়েন্টের NVMe SSD রাখা হয়েছে, এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র ৪৭০০ টাকা, ৩ বছর ওয়ারেন্টি। এখানে কিংস্টন ব্র্যান্ডের ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজের র্যাম ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্টিক, র্যামটার প্রাইস রাখা হচ্ছে মাত্র ৪১০০ টাকা। এখানে 2টা মাদারবোর্ড দেখানো হচ্ছে, 2টারই প্রাইস বলে দিই। এখানে মাদারবোর্ড হিসাবে যদি আপনি ব্যবহার করেন MSI B450 Pro VDIs Max তাহলে সেই বোর্ডটার প্রাইস ৯৬০০ টাকা। এবং এখানে যদি আসুসের টাফ গেমিং B550 M Pro 2 বোর্ড ব্যবহার করেন সেটা প্রাইস ১৩,৯০০ টাকা। এবং এখানে যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়েছে প্লাটিনের RX 580 8GB ভেরিয়েন্ট, 2 বছর ওয়ারেন্টি, প্রাইস থাকছে মাত্র ১১,০০০ টাকা। মার্ভো CM306 মডেলের যে কিবোর্ডটি আমরা ব্যবহার করেছি 3-in-1 কম্বো প্যাক, প্রাইস মাত্র ১৫০০ টাকা। এবং ভ্যালুটপের 100 হার্টজের IPS প্যানেল মনিটর 3 বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে রেখেছি মাত্র ৯,০০০ টাকা। এই টোটাল বিলটা সাজাতে আপনার খরচ হবে যদি MSI ব্যবহার করেন ৫৭,৭০০ টাকা, আর যদি আসুসের টাফ গেমিং ব্যবহার করেন ৬২,০০০ টাকা। এই টোটাল বিলটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, সেই অনুপাতে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো যথাসময়ে আপনার বরাবর পৌঁছে যায়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো অফার নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।